হ্যালো বন্ধুরা, স্মার্টলি লার্ন চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি এক্সেলের কিছু ক্যারেক্টার ফাংশন। আজ যে ফাংশনগুলো আমরা শিখব তার মধ্যে রয়েছে আপার, লোয়ার, প্রপার, কনক্যাটিনেট, ট্রিম, লেফট, রাইট, মিড ও ফাইন্ড ফাংশন। প্রথমেই আসি আপার ফাংশনে। আপার ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা টেক্সটের মধ্যে যতগুলো লেটার রয়েছে সবাইকে আপার কেস বা ক্যাপিটাল লেটারে কনভার্ট করে দেওয়া। কিভাবে করে দেখা যাক। ইকুয়াল টু আপার, এরপর আমায় সিলেক্ট করতে হবে সেই টেক্সটটা যেটা আমরা কনভার্ট করতে চাই। এখানে দেখতে পাচ্ছ আগের যে টেক্সটটা ছিল সেটায় ফার্স্টেরটা ক্যাপিটাল ছিল, কিন্তু তারপরেরগুলো স্মল লেটারে ছিল। কিন্তু আমাদের যে ভ্যালুটা এসছে আপার ফাংশন লাগানোর পর তাতে সবকটি ভ্যালুই ক্যাপিটাল লেটারে রয়েছে। এবার দেখা যাক লোয়ার ফাংশন কিভাবে ইউজ করে। লোয়ার ফাংশনের কাজ একই আপার ফাংশনের মতোই। লোয়ার ফাংশন কি করে, যে যতগুলো লেটার রয়েছে সবাইকে কনভার্ট করে দেয় স্মল লেটারে। দেখা যাক কিভাবে করে। ইকুয়াল টু লোয়ার, এখানে দেখতে পাচ্ছ আগের যে টেক্সটটা ছিল সম্পূর্ণ আপার কেসে, এখন সেটা সম্পূর্ণ লোয়ার কেসে রয়েছে। এবার আসি প্রপার ফাংশনে। প্রপার ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা সেন্টেন্সের মধ্যে যে স্টার্টিং অফ দ্য ওয়ার্ড রয়েছে, যে লেটারটা দিয়ে শুরু হচ্ছে ওয়ার্ডটা, সেইগুলোকে আপার কেসে কনভার্ট করে দেওয়া আর বাকি লেটারগুলোকে স্মল কেসে রাখা। কিভাবে করে, প্রপার এবং একই রকমভাবে আমাদের আবার টেক্সট সিলেক্ট করতে হবে এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ওয়ার্ড, দ্য, কুইক, ব্রাউন, সব কটার স্টার্টিং অফ দ্য লেটার যেটা আছে সেটা এসে গেছে ক্যাপিটাল লেটারে এবং বাকি জিনিসগুলো আছে স্মল লেটারে। এবার আসা যাক কনক্যাটিনেটে। কনক্যাটিনেট কথার অর্থ হলো যে দুটো জিনিসকে জোড়া। এই কনক্যাটিনেট বা কনক্যাট ইকুয়াল টু কনক্যাট, এই ফাংশনটার মাধ্যমে আমরা দুটো স্ট্রিংকে জুড়তে পারি। দুটো বা তার বেশি যতগুলো খুশি স্ট্রিংকে আমরা জুড়তে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এই সেন্টেন্সের সাথে ইমেল আইডিটাকে জুড়তে চাই, সেক্ষেত্রে ফার্স্টে সেন্টেন্সটা সিলেক্ট করব, কমা, মেল আইডিটা সিলেক্ট করব। সেক্ষেত্রে আমাদের এই রকম একটা রেজাল্ট আসবে, অর্থাৎ প্রথমে সেন্টেন্সটা এলো, তার সাথেই এলো মেল আইডিটা। এবার এইখানে একটা জিনিস এলো যে এখানে সেন্টেন্স এবং মেল আইডির মধ্যে কোনো স্পেস নেই। আমরা যদি এখানে কিছু অ্যাড করতে চাই দুটোর মধ্যে, সেটাও আমরা কনক্যাটিনেট ফাংশনের মধ্যে করতে পারি। কমা, স্পেস। এখানে দেখতে পাচ্ছ এখানে সেন্টেন্স এবং মেল আইডির মধ্যেখানে একখানা স্পেস চলে এসছে। এবার আসা যাক ট্রিম ফাংশনের ক্ষেত্রে। ট্রিম ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা সেন্টেন্স বা ওয়ার্ডের সামনে বা পেছনে যদি আননেসেসারি স্পেস থাকে সেটাকে রিমুভ করে দেওয়া। সেটা কিভাবে করব, ইকুয়াল টু ট্রিম, এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছ এর সামনে অনেকগুলো স্পেস রয়েছে, সেটাকে যদি রিমুভ করতে হয় তাহলে আমরা ইউজ করতে হবে ট্রিম ফাংশন। দেখতে পাচ্ছ এর রেজাল্ট এলো যেখানে সামনে কোনো রকম স্পেস নেই। এটাই হচ্ছে ট্রিম ফাংশনের কাজ। এবার আসা যাক লেফট, রাইট ও মিড ফাংশনের। তিনটে ফাংশনেরই কাজ একই রকম। লেফট ফাংশন কি করে, লেফট ফাংশন কোনো একটা সেন্টেন্সের বাঁ দিক থেকে কিছু লেটার ফেচ করতে পারে। অর্থাৎ দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার এ লেজি ডগ, এই সেন্টেন্সের থেকে যদি আমি টিএইচই দ্য এটাকে যদি ফেচ করতে চাই, সেক্ষেত্রে কি হবে, ইকুয়াল টু লেফট, তারপর সিলেক্ট করতে হবে টেক্সটটা, এরপর তোমায় দিতে হবে নাম্বার অফ ক্যারেক্টার, অর্থাৎ কতগুলো লেটার তুমি ফেচ করতে চাও। এখানে টিএইচই দ্য সিলেক্ট করব, অর্থাৎ তিনটে, চাই আমরা দেবো 3, চলে এলো তা। এবার ধরো আমরা সিলেক্ট করতে চাইছি এই যে মেল আইডিটা রয়েছে এর @gmail.com এর আগে কি কি রয়েছে, সেক্ষেত্রে আমাদের কি সিলেক্ট করতে কি করতে হবে, ইকুয়াল টু লেফট, লেফট, মেল আইডিটা সিলেক্ট করলাম, কমা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13খানা ক্যারেক্টার, সরি 14টা আছে, সেক্ষেত্রে আমাদের 14 দিতে হবে। এইভাবে আমরা লেফট ফাংশন ইউজ করে থাকি। এবার যদি আমরা দেখতে চাই যে রাইট ফাংশনের কাজ কি, রাইট ফাংশনের কাজ হচ্ছে ঠিক লেফট ফাংশনের মতোই, শুধুমাত্র ডান দিক থেকে ফেচ করা। ইকুয়াল টু রাইট, ধরো মেল আইডি থেকে আমরা চাইছি যে অ্যাট দ্য পর
কোন সার্ভারে মেল আইডিটা বানানো সেটা দেখব, অর্থাৎ @gmail.com। সেক্ষেত্রে ফার্স্টে টেক্সটটা সিলেক্ট করব এবং কমা দিয়ে লিখব কতগুলো ক্যারেক্টার আমরা নিতে চাই। 1 2 3 4 5 6 7 8 9, 9টা ক্যারেক্টার। ঠিক আছে, এইভাবে আমরা লেফট ও রাইট ফাংশনকে ব্যবহার করতে পারি। এবার আসি মিড ফাংশনে। লেফট এবং রাইট ফাংশনের সমস্যা বলা ভুল, ফিচার হচ্ছে যে লেফট ফাংশন শুরু হয় একদম বাঁ দিক থেকে আর রাইট ফাংশন শুরু হয় একদম ডান দিক থেকে। এবার যদি এরকম কিছু দরকার হয় যে আমরা এই gmail.comটা চাই না, আমরা চাই শুধুমাত্র জিমেলটা, আমরা শুধু দেখতে চাই কোন সার্ভারে মেল আইডিটা বা কোন কোম্পানির সাথে মেল আইডিটা আছে, জিমেল বা ইয়াহু, এটা যদি আমরা দেখতে চাই, আমাদের .comটা দরকার নেই, সেক্ষেত্রে আমরা মিড ফাংশন ব্যবহার করব। ইকুয়াল টু মিড, এরপর আমাদের টেক্সটটা সিলেক্ট করতে হবে, কমা, আমরা স্মার্টলি লার্ন দেখেছিলাম, লার্ন অবধি হচ্ছে 14টা আর অ্যাডটা হচ্ছে 15, অর্থাৎ আমরা জি থেকে শুরু করব, অর্থাৎ 16 নম্বর টেক্সট থেকে 16, কমা, এরপর কটা ক্যারেক্টার আমরা চাই, 1 2 3 4 5টা, সেক্ষেত্রে দেবো 5, এসে গেল জিমেল। ঠিক আছে, এবার আসি আমরা ফাইন্ড ফাংশনে। ফাইন্ড ফাংশনের কাজ কি হচ্ছে, ফাইন্ড ফাংশনের কাজ কোনো একটা টেক্সটকে একটা সেন্টেন্সের মধ্যে খুঁজে বার করা আর দেখা যে ওটা কত নম্বর জায়গায় রয়েছে। আমরা যদি এই মেল আইডির মধ্যে দেখতে চাই অ্যাডটা কত নম্বর জায়গায় রয়েছে, সেক্ষেত্রে আমাদের কি করে বার করতে হবে, ইকুয়াল টু ফাইন্ড, এবার টেক্সটটা কি খুঁজবো, অ্যাডটা, কোন টেক্সটের মধ্যে খুঁজবো, এই মেলের মধ্যে, অর্থাৎ 15 নম্বর জায়গায় অ্যাডটা রয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।